একেবারেই ট্র্যাডিশনাল একটা রেসিপি, কিন্তু খেয়ে সবাই জিজ্ঞেস করছে কী বিশেষ উপকরণ দিয়েছো এতে, যাতে এতটাই টেস্টি হয়েছে। সত্যি বন্ধুরা, দেখেই লোভ লেগে যাবে, এতটাই টেস্টি হয়েছে। আজকে আমি বানিয়েছি মোচা চিংড়ি। বিশেষ কী উপকরণ দিলাম যাতে এতটা টেস্টি হয়েছে, চলুন আপনাদের সাথে সেটাই আমি আজকে শেয়ার করে দিই। কথা না বাড়িয়ে চটপট রান্নাতে ফিরে যাই। চিংড়ি মাছগুলোকে একটু কেটে নিচ্ছি, কাঁচি দিয়ে মাথার দিকে কাঁটা আর সুরগুলো কেটে নিচ্ছি। এইভাবে কাটবেন, খুব তাড়াতাড়ি চিংড়ি মাছ কাটা হয়ে যাবে। তারপরে গায়ের খোসাটাও আমি হাত দিয়ে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে খোসাটা। এইবারে আমি চিংড়ি মাছের মাথার কাছে দেখুন একটুখানি কালো মতন একটা শির আছে, ওই শিরটা তুলে নেব। কাঁটা চামচের সাহায্যে একটু চাপ দিলে পরে শিরটা কিন্তু বেরিয়ে আসছে। দেখুন, এইভাবে চিংড়ি মাছ ছাড়িয়ে নেবেন। আর পেটের দিকের অংশ থেকেও একটা শির মতো আছে, সেটাও এর কাঁটা চামচ দিয়েই বার করে নেওয়া যাবে। এইভাবে বানালে খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা চিংড়ি মাছ পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন, আমি আর একটা চিংড়ি মাছও আপনাদের কেটে দেখাচ্ছি। চিংড়ি মাছ পরিষ্কার করাটা কতটা সোজা। এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছই ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত চিংড়ি মাছগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। আমি এখান থেকে প্রায় 300 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এর ভেতরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ, 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1 চিমটা লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছটাকে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মোচাটা কাটার পালা। মোচা কাটাও খুব সোজা। প্রথমে এগুলো পাপড়িগুলো ফেলে দেব। তারপরে মোচার ভেতরে যে ফুলটা আছে সেগুলোর ভেতরে যে আটা লম্বা মতো শীত থাকে আর একটা সাদা মতো আঁশ থাকে, এগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে। ছুরি দিয়ে এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি একটা পাত্রের ভেতরে জল নিয়ে নিয়েছি আর তার ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। আমি মোচাটা কাটবো আর লবণ জলে ভিজিয়ে রাখবো, নাহলে কিন্তু মোচাটা কালো হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। আর এই লবণ জলে ভিজিয়ে রাখলে পারে মোচার ভিতরে যে কষ্টটা থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। মোচার সাইডের ফুলগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার মাঝখানের যে মোটা অংশের ফুলটা রয়েছে সেটা কাটছি। সেটাকেও আমি একেবারে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। পুরোটাই লবণ জলের ভেতর ভিজিয়ে রাখছি। একটু চিপে চিপে ভালো করে কষটা বার করে নিচ্ছি। তারপরে যতটা সম্ভব জলটা ঝরিয়ে নিয়ে আমি একটা প্রেশার কুকারের ভেতর এটাকে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে দেওয়ার পর আবার জল দিয়ে দিচ্ছি যাতে মোচাটা পুরোপুরি ডুবে যায়। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে সিটি সহ আমি এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। 2খানা সিটি হতে দেবো। 3খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি ডুমডুমু করে কেটে নিচ্ছি, একটু ছোটো ছোটো সাইজের করেই কাটছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখছি। একটা মশলা বানিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারের ভেতরে 1 টেবিল চামচ গোটা জিরে দিয়েছি আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গোটা ধনে। ধনে পরিমাণটা একটু বেশিই লাগবে এখানে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। অল্প মশলা লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে খুব সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ কুচনো আদা আর এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো লাল রঙের কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সমস্ত বেসিক মশলাগুলো এর ভেতরে দিয়ে দেবো, তাহলে আর পরে বাড়তি মশলা দিতে হবে না। হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে হাফ টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়োও দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দের মতো দেবেন। আর 2 টেবিল চামচ জল এর ভেতরে দিয়ে দিচ্ছি। এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখলাম। গ্যাস ওভেনে একটা কড়াইকে গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে তখন 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। কাঁচা ভাবটা যখন চলে গেছে তখন একটু লাল লাল কালারও চলে এসেছে চিংড়ি মাছের গায়ে, তখনই আমি চিংড়ি মাছটাকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম আর 1 চিমটা লঙ্কার গুঁড়োও দিলাম, কালারটাও ভালো লাগবে।
দিয়ে সব কিছু হাই ফ্লেমে একটু ভাজা ভাজা মতো করে নেব। ঢাকা দিয়ে একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নেব, তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট বাদে এবার আলুটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখবো। ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ মতো তেল। এবার ওর ভেতরে 1/2 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিলাম, আর কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তাড়াতাড়ি মশলাটা কষানো হয় বলে আমি ঢাকা দিয়ে মিনিট 2-3 লো ফ্লেমে রান্না করে নেব। এবার প্রেশার কুকারে আমার 2খানা সিটি পড়ে গেছে, আরও মিনিট 5 রেস্টে রেখেছিলাম। এবার প্রেশারটা চলে গেছে যখন, তখন ঢাকনাটা খুলে দেখুন, দেখেই মনে হচ্ছে মোচাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তুলে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। মিনিট 2 বাদে ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সেই বিশেষ একটা উপকরণ, 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি সেদ্ধ করে রাখা জল ঝরিয়ে রেখেছিলাম মোচাটাকে, সেটা দিয়ে দিলাম। মশলার সাথে সেদ্ধ করা মোচাটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়াচাড়া করেছি। মশলা কষানোর সময় আমার একটু জলের প্রয়োজন হয়েছিল, তাই 2 টেবিল চামচ মতো জল আমি এর ভেতরে দিয়ে দিলাম, যাতে পোড়া না লেগে যায়। কতগুলো লাল রঙের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ মতো চিনিও দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পারে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসবে। আর দিয়ে দিলাম আর একটা বিশেষ উপকরণ, 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। বললাম না, দুটো বিশেষ উপকরণ দেওয়ার জন্যে এই টেস্টটা, মানে মোচার চিংড়ির টেস্টটা অসম্ভব বেড়ে গেছে। সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট বাদে আলুটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। তাও একটু চেক করে দেখে নেবেন আলুটা সেদ্ধ হয়েছে কি না। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, খুব সুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। চিংড়ি মাছটা দেওয়ার আগে খানিকটা মোচার ঘন্ট তুলে রাখছি, ওটা চিংড়ি মাছ ছাড়াই খাবো। চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এই মোচার ঘন্ট খেতে দারুণ সুন্দর লাগে। খানিকটা মোচার ঘন্ট আমি তুলে রাখলাম এই জন্যে। বাকি মোচার ঘন্টের ভেতরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, আজকে মোচা দিয়ে আমি 2 রকম রেসিপি করে দেখালাম আপনাদের। যদি নিরামিষ করেন তাহলে চিংড়ি মাছটা দেবেন না, আর চিংড়ি মাছ দিয়েও ভালো লাগবে, চিংড়ি মাছ না দিয়েও কিন্তু খেতে ভালো লাগবে। ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে, এতটা টেস্টি হয়েছে। সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। আর একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু আমার প্রসেসেই আপনারা এই চিংড়ি মোচার রেসিপিটা বানিয়ে খাবেন। ভাতের সাথেই খান কিংবা রুটি, লুচি, পরোটার সাথেই খান, স্বাদ কিন্তু একেবারে অসাধারণ। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।